আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, আমরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার অফুরান অনুগ্রহের শুকরিয়া আদায় করে নিলাম, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে মুহররমের দ্বিতীয় জুমাবারে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাহে মুহররম, এটি হচ্ছে যুগে যুগে মুসলিম উম্মার বিজয়ের ইতিহাস, বিজয়ের দিন, মাজলুম উম্মার মুক্তির দিন, সকল কালেই জালিমের পরাজয়ের দিন। কিন্তু কিছু শর্ত থাকে, সেই শর্তের অভাবেই 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে দিনের সূর্যটা আমাদের বস্তুবাদী দৃষ্টিতে মনে হয়েছে যে পরাজিত হয়েছে। এটা আমাদেরই দোষ, কারণ যখন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পারে না আর আল্লাহ ভীরু, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সম্পন্ন শাসক দায়িত্ব পালন করে না, তখন বিজয়টা আসলে পরাজয়ে পরিণত হয়। কিন্তু এরপরও ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। ইমাম হুসাইন মরে নাই, মরেছে আসলে এজিদ। এজিদ হলো মন গড়া তন্ত্রমন্ত্রের প্রথম রাজা। অবশ্য তার পিতাও রাজা, কারণ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই খেলাফতের পতনের সূচনা ঘটে, ভিত্তি ঘটে এবং রাজতন্ত্রের উত্থান হয়। এবং তিনি একেবারে যত্ন সহকারে তার ছেলেকে এখানে অভিষিক্ত করে তিনি রাজতন্ত্রের শিকড় মজবুত করে যান। এটি হচ্ছে জীবন্ত ইতিহাস। বন্ধুগণ, বিশাল বটবৃক্ষের সামনে চোখ বুজে এভাবে যদি থেকে বলি বটগাছ নাই, এটা আত্মপ্রতারণা। হাতটা খুললেই দেখব জীবন্ত বটগাছ হাজির। এগুলো মুসলিম উম্মার রক্ত ভেজা ইতিহাস। আর সেই 61 হিজরিতে ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে এবং এরও আগে হযরত আলীর শাহাদাত এবং ইমাম হাসানের 6 মাসের খেলাফতের পর এই মানবতার জঘন্যতম খেয়ানতকারী আদর্শ রাজতন্ত্রের সূচনা ঘটে। এবং একটি কথা সময় পাইলে শেষও বলবো, এখনও বলে নেই, সেটি হচ্ছে ইমাম হুসাইনের রক্তে লেখা ফতোয়া। কি? রাজতন্ত্র হারাম। যদিও আমাদের দেশে রাজতন্ত্রের রয়্যালখোর, মুশরিকদের রুপিখোর কিছু আলেমেরা নানাভাবে বোঝাতে চেষ্টা করে যে না না, এটা ঠিক আছে, উনি সাহাবী, উনি অমক তমক। বন্ধুগণ, ইসলামে মাননীয় আছে, যারা সম্মানিত তাদেরকে সম্মান দেব, আমার মতের মিল না হলেও। কিন্তু ইসলামে পূজনীয় কোনো মানুষ হতে পারে না যে আমি পূজা করব, যেখানে আমার মেধা কাজে লাগবে না, আমার চিন্তা চেতনা থেমে যাবে, চোখ বুজে অন্ধের মতো পূজা করব, এটা ইসলামে নাই। অপরাধ যেই করুক ইসলাম তাদেরকেই শাস্তি দিয়েছে। এবং ইসলামের ফৌজদারি দণ্ডবিধি, ইসলামের যে সমস্ত কঠোর বিধিবিধান, এটা প্রথমত আমল হয়েছে সাহাবীদের ওপরেই। আজকে আমাদের লেখাপড়াগুলো হয়ে গেছে এক পেশে। পুঁথিগত বিদ্যা অর্জনের পর, চাকরি পাবার পর আর বেশিরভাগ আলেম ওলামারাই লেখাপড়া করেন না। আর যারা লেখাপড়া করেন হাতে গোনা কয়েকজন, এরা আবার মান সম্মানের খাতিরে হোক, ভয়েতে হোক, সত্য কথা বলেন না, চুপ করে থাকেন, বোবা শয়তানের ভূমিকা পালন করেন। যে জন্য আজকে ইসলামী শিক্ষা ব্যবস্থার অভাবে, প্রশিক্ষণের অভাবে মুসলিম উম্মাহ
চেহারা সুরাতে লেবাসে পোশাকে এক একজন আবু বকর সেজে আছে ঠিকই, কিন্তু হৃদয়টা অন্তঃসার শূন্য, মাকাল ফল। নাটকে যাকে আমরা দেখি মোগল বাদশাহ অথবা নবাব সিরাজউদ্দৌলা, উনি কি আসলে অরিজিনাল নবাব? উনি কি আসল মোগল বাদশাহ? না, নকল অভিনেতা। আজকে অনেকেই আমরা ইসলামের উপর অ্যাক্টিং করছি এবং এইভাবে প্রতারিত করছে ভিন্ন জাতিকে। আমাদের দেখে অন্য জাতিরা মনে করে এই মুসলমান, এই ইসলাম, কিন্তু আমাদের লেনদেন, উঠা বসা এগুলো দেখবার পর তারা ইসলামকে ঘৃণা করা শুরু করে। তারা বুঝতে পারে এদের থেকে তো আমরাই ভালো। আপনি দেখবেন মুসলমানদের বাড়ির ভিতর থেকে ঝগড়ার আওয়াজ ভেসে আসে। চায়ের দোকানে গীবত কারা করে বেশি? কারা চায়ের কাপে ঝড় তোলে? এই মুসলমান। তে দু একজন অমুসলমানও তো আমার আশেপাশে থাকে। আমাদের তো হওয়া দরকার চুম্বক। সমস্ত পথ হারা লোহাগুলাকে আমি টেনে আনবো ইসলামের দিকে, এটাই হওয়া দরকার ছিল। তে ওরা তো ইসলাম জানে না, ওরা আমাকে দেখে ইসলাম জানার চেষ্টা করে, কিন্তু সেই আমি আসলে রোল প্লে করছি একেবারে মুনাফিকি। আজকে এমনভাবে দেবতা তৈরি করা হচ্ছে মুসলিম উম্মার ভিতরে গুরুত্বপূর্ণ লোকদেরকে, যে এরা অন্যায় করলে খবরদার খবরদার। আশ্চর্য, আমাদের ন্যায় অন্যায়ের মানদণ্ড আমরা হারাতে বসেছি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত সাহাবী, কোনো সন্দেহ নেই, বিশাল অবদান তার, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি মানুষ ছিলেন। মানুষ হিসাবে তার বিরাট দায়িত্ব তিনি পালন করেছেন। যারা যত বড় দায়িত্ব পালন করে তাদের ভুলও কিন্তু তত বড় হয়। আপনি কিসের নেশায় ভুলগুলো পাশ কাটাবেন? বরং ইমামের ভুল থেকেই তো মুসল্লি শিখবে। দায়িত্বশীলের ভুল থেকে আগামীতে যারা দায়িত্বে যাবে তারা শিখবে। আপনি শিখতে দিবেন না কেন? বন্ধুগণ, প্রথম মুনাফিক কাদেরকে বলা হয়েছে? সাহাবীদেরকেই বলা হয়েছে। যেসব সাহাবীরা ওয়াদা পালন করতো না, কথা বললে মিথ্যা বলতো, ঝগড়া বাঁধলে অশ্লীল গালিগালাজ করত, আমানত রাখলে আমানতের খেয়ানত করত, তাদেরকে তো মুনাফিক বলা হয়েছে। মুনাফিক হতে হলে আগে কিন্তু মুসলিম হওয়া লাগে। এরপরে নিজেদের পদচ্যুত বিচ্যুত পথভ্রষ্টের কারণে মুনাফিকি ট্যাগ লাগে। আমরা তো আরও একজন বিখ্যাত সাহাবীর কথা জানি। সেই সাহাবী হযরতে মুআবিয়ার অনেক আগেই ইসলাম গ্রহণ করেছেন এবং নবীজি মদিনায় আসার পূর্বে মদিনাবাসীরা আউস এবং খাজরাজ দুইটি গুরুত্বপূর্ণ গোত্র তাকে নিজেদের প্রধান বানাবে বলে স্বর্ণের মুকুটও বানাইছিল। তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু নবীজি ওই মুকুট পাওয়ার আগেই নবীজি মদিনায় চলে এলেন এবং সেও গতানুগতিকভাবে ইসলাম গ্রহণ করল। এবং নবীজি যখন জুমার দিনে খুতবা দিতে উঠতেন মেম্বরে, তখন সর্বপ্রথম আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে, কারণ সে মদিনার সবার ভিতরে নেতৃস্থানীয়, তিনি দাঁড়িয়ে বলতেন, সাবধান, সব খামোশ হয়ে যাও, তোমাদের মাঝে আল্লাহর নবী আগমন করেছেন, তিনি তার বক্তব্য তোমরা মনোযোগ সহকারে শোনো। এইভাবে সে বলতো। কিন্তু হঠাৎ করেই দেখা গেল ওহদের যুদ্ধে নবীজি 1000-এর যে বাহিনীটা তৈরি করেছিলেন, ওহদের ময়দানে পৌঁছে হঠাৎ করেই আব্দুল্লাহ বিন উবাই প্রায় 300-র মতো তার ভক্ত নিয়ে ময়দান ত্যাগ করল, যে জন্য তার উপরে মুনাফিক ট্যাগ লাগলো, জিহাদের ময়দান থেকে সরে গেল। তাবুকের যুদ্ধে থেকে ফেরার পথে নানা রকম ষড়যন্ত্র নবীজির বিরুদ্ধে করলো, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলেটা ছিল প্রচণ্ড ইমানদার। আব্দুল্লাহ বিন উবাই ষড়যন্ত্র করলো, আমাদের ভিতরে যে সম্মানিত, সে বহিরাগত অসম্মানিতকে ঢুকতে দেবে না মদিনায়। বহিরাগত অসম্মানিত হলো নবী, আর উনি হলো সম্মানিত। এইটা যখন তার পুত্র আব্দুল্লাহ শুনলেন, তিনি মদিনার প্রবেশদ্বারে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বাপকে বললেন, তুমি অসম্মানিত,
আমার মহানবী অসম্মানিত না। যতক্ষণ নবী তোমাকে শহরে ঢোকার অনুমতি না দেবে আমি তোমাকে ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। এই হলো ঈমান, আর এই হলো মুনাফিকি। সুতরাং আব্দুল বিন উবাই এগুলা করেছে। নবীজি তার জানাজা করেছেন। হযরত উমর বারবার নিষেধ করছিলেন, কারণ পরবর্তীতে আমাদের আম্মাজান রাসূলের প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে কলঙ্ক এর অপবাদ গোটা মদিনা শহরে ছড়িয়ে দিয়ে নবীজি এবং মুসলমানদেরকে অস্থির করে তুলেছিল এই আব্দুল বিন উবাই। এই হাতে গোনা কিছু অপরাধের কথা জানা যায়। তার জানাজায় নবীজি গেলেন, আর আল্লাহ পাক সূরা তাওবার ৮০ নম্বর আয়াত পড়ুন। আল্লাহ পাক বলছেন, নবীজি ওর জন্য তুমি ৭০ বার যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব না, কারণ এদের মৃত্যু হয়েছে ফাসেক অবস্থায় এবং ভবিষ্যতে তুমি এদের কবরে দাঁড়াবেও না। এই সাহাবীটাকে যেমন তেমন। তো প্রথমে তো সাহাবীদেরকে হিট করেছে কোরআন। এখন হযরতে মুয়াবিয়ার সময় তার মাধ্যমে যখন ইসলামী খেলাফত বিধ্বস্ত হলো এবং চিরকালের মতো রাজতন্ত্রের ভিত্তি তার ছেলের মাধ্যমে, যে ছেলে ছিল মদ্যপ, ঐতিহাসিকরা ইয়াজিদের বহু বদনাম দিয়েছে, কিন্তু যে ব্যাপারে, যে কয়টা ব্যাপারে সমস্ত ঐতিহাসিকরা একমত, সেটা হলো ইয়াজিদ ছিল নেশাগ্রস্ত, মদ্যপ। সে তাম্বুরা বাজাতো, বিভিন্ন রকমের বাজনা সেকালে যা ছিল এই গান বাজনায় আসক্ত ছিল, এবং সে ছিল চরিত্রহীন। এই রকম একটা ছেলেকে মুসলিম উম্মার বুকের উপরে বসিয়ে দিয়ে যে সর্বনাশ সাধন করা হলো, প্রায় ১৩৫০ বছর যাচ্ছে, এর ভিতরে মুসলিম উম্মাহ তাদের হারানো গৌরব খিলাফত ফিরে পাননি। বন্ধুগণ, রাজতন্ত্র একটা মানুষের তৈরি করা মতবাদ, যেমন গণতন্ত্র একটা মানুষের তৈরি করা সিস্টেম, পুঁজিবাদ মানুষের তৈরি করা সিস্টেম, কমিউনিজম সমাজতন্ত্র মানুষের তৈরি করা সিস্টেম, ওই রকম রাজতন্ত্র এটাও একটা সিস্টেম। এটাও মানুষের মন চাহি, মন যা বলে সেটাকে বাস্তবায়ন করা, মন গড়া মতবাদ। কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে কোরআনের আয়াত থেকে বলেছি, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত। আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র জীবন বিধান, সেটার নাম ইসলাম। এবং আল্লাহর কোনোটাই পছন্দ করেন না। বিদায় হজের ভাষণ থেকে আপনাদেরকে বলেছি, মাঝখানে মহরম আসার জন্য আমাদের ইসলাম যে পূর্ণ জীবন বিধান, এটার বিভিন্ন শাখার উপরে কথা বলতে গিয়ে আমরা ব্যক্তি জীবন এবং পরিবার জীবন নিয়ে বলেছি। এখনও বাকি রয়েছে, সামনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা রাখা হবে, এটা আমার খেয়াল আছে। মাঝখানে মুহররম হলো ইসলামের সাথে প্রথম সংঘাত রাজতন্ত্রের। আজকে যারা ওই দেশের মুবাল্লিক, ওই দেশের টাকা পয়সা খেয়ে আমাদের সরল সহজ ওলামারা রাজতন্ত্রের গীত গায়, কিন্তু মনে রাখতে হবে ইসলামের সাথে প্রথম সংঘর্ষ হয়েছে রাজতন্ত্রের। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে রাজতন্ত্রের হাতে, এবং এই জন্য বলছে তার রক্তে লেখা ফতোয়া রাজতন্ত্র হারাম। অর্থাৎ একটা সাহাবী দ্বারা প্রবর্তিত হলেও এটা হারাম, একটা সাহাবীর ছেলে দ্বারা পরিচালনা হলেও এটা হারাম। তাহলে বাকিগুলার খবর কি? বন্ধুগণ, এসব কথা বলা নিরাপদ না, কারণ কথা বলতে গেলে শুধু জালিমেরাই ধরবে না, অসংখ্য আলিম দেশধারী নামধারী লোকেরা ঘেউ ঘেউ করে উঠবে। কারণ আজকে যেমন আমাদেরকে তথাকথিত নেতৃবৃন্দ আমাদেরকে ইসলাম জানতেও দেয়নি, বুঝতেও দেয়নি, শিখতেও দেয়নি, শুধু শেখায়ছে আলিফ বা তাসা। আবার আলেমেরাও তাদের সিলেবাসে, তাদের মাদ্রাসায়, তাদের বক্তব্য বিবৃতিতে তারা ইলমকে গোপন করেছে। তো বিষয় হলো সব যেন সজ্ঞানে এই পাপাচারে লিপ্ত। মাঝখানে আমি এক ক্ষুদ্র মানুষ, এই কথা বলতে ভয়ও করে, আবার পড়তে গেলে আগুন ধরে, সহ্য করা যায় না। এই সমস্ত মর্মান্তিক ইতিহাস
যারা লিখেছেন আপনি অবাক হবেন। যেমন আমাদের যে কারো জিজ্ঞেস করেন তাফসির ইবনে কাসির কেমন তাফসির, সবাই বলবে না খুবই ভালো, এই তাফসিরটা আমাদের পড়া দরকার। এবং বাংলাদেশে বেশ কটা প্রকাশনী ইসলামী ফাউন্ডেশন সহ তাফসির ইবনে কাসিরের অনুবাদ করেছে। অথচ ইমাম ইবনে কাসির যিনি লেখক, তিনি নিজেই লিখে গিয়েছেন মুয়াবিয়ার এই সমস্ত নির্মম ইতিহাস, ইয়াজিদের এসব নির্মম ইতিহাস পড়ি আর বুকে আগুন জ্বলে, আর ভাবি শোনাবো কারে, কারে শোনাবো? শুনলে এমনি অল্প কথায় বিভ্রান্ত হয়ে পড়বেন। এজন্য বলতেও পারি না, আবার সইতেও পারি না। নবীজির একটি হাদিস, একবার তিনি সাহাবীদের উদ্দেশ্যে কথা বলছিলেন, হঠাৎ তিনি বললেন, তোমাদের এই সুদিন চিরদিন থাকবে না, দুর্দিন আসবে। সাহাবারা বললেন, তখন কি আমরা সংখ্যায় অল্প থাকব? বলছে না, তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবা, কিন্তু সিস্টেমটা পাল্টে যাবে। অর্থাৎ এখন যে খেলাফত নবুয়ত, এখন আমি আছি, আমার নবুয়তের কায়দায় ইসলাম কায়েম পরিপূর্ণরূপে। আমার পরে খোলাফায়ে রাশিদিন আসবে, তারা নবুয়তের আদর্শ অনুযায়ী খিলাফত আলা মিনহাজিন নবুয়ত, নবুয়তের আদলে খেলাফত হবে। কিন্তু 30 বছর পর এটা পাল্টে যাবে, তখন শুরু হবে রাজতন্ত্র। এই রাষ্ট্র ব্যবস্থা যখন পাল্টে যাবে, তখন এমন অবস্থা তৈরি হবে যে তোমাদের ভিতরে তোমরা যদি চুপ থাকো তবে পথভ্রষ্ট হবা, ইমান হারা হবা। কারণ চুপ থাকা মানে তাদের কথা তো মানতে হবে, তারা যে সমস্ত নির্দেশ দেবে এগুলো মানবা, আর তোমাদের ইমান শেষ হবে, তোমরা পথভ্রষ্ট হবা। আর যদি না মেনে প্রতিবাদ করো তবে দেহের উপরে মাথাটা থাকবে না, কল্লা কেটে ফেলা হবে। সাহাবারা ভয় পেয়ে বলছেন, নবীজি তখন আমরা কি করব? তখন আমাদের ভূমিকাটা কেমন হবে? নবীজি বললেন যে তখন তোমরা ঈসা আলাইহিস সালামের হাওয়ারি, তার সহযোগী যে 12 জনের কথা জানা যায়, এরা যেভাবে ভূমিকা রেখেছিল তোমরাও ইসলামের পক্ষে তেমন ভূমিকা রাখবা। এই বলে নবীজি বললেন যে তাদেরকে সত্য বলার অপরাধে তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তাদের হাড় থেকে গোশত ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু তারা আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চাইতে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে মৃত্যুকে তারা পছন্দ করেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই কাজটাই করেছেন, ইমাম হুসেন এই কাজটাই করেছেন। আর হাজার হাজার সাহাবারা যারা বিশাল ভূভাগে ছড়িয়েছিল, আরেকজন সাহাবী মুয়াবিয়ার মূলা দেখে, টাকা দেখে, লোভে ভয়ে তারা চুপ ছিল। তারা মনে করেছে এটা বোকামি। কারণ মাত্র 72 জন সঙ্গী, যার মধ্যে নিজের স্ত্রীরা আছে, সন্তানেরা আছে, দুগ্ধপোষ্য বাচ্চা, গর্ভবতী স্ত্রী আছে, প্রতিমধ্যে ডেলিভারি হচ্ছে, বুড়ারা আছে, আর অল্প কয়েকজন যুবক সাথী। এই কজন নিয়ে তিনি যাচ্ছেন, কেউ তার সাথী নেই। এত বড় বোকামি আমাদের দৃষ্টিতে কেউ করে? তখনকার সাহাবীদের অনেকের দৃষ্টিতে মনে হয়েছিল এটা বোকামি। কিন্তু বন্ধুগণ, ইসলাম সর্বদাই হক এবং বাতিলের দ্বন্দ্ব, এবং ইসলাম প্রকৃত জিহাদি বিশ্বাসী। এবং ইসলামী খেলাফতের 3টা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। এই 3টার একটাও যদি না থাকে তবে সেটাকে ইসলামী খেলাফত বলে না। তার প্রথমটি হলো তাওহীদ। আমরা শুধু বলি তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু না। তাওহীদ মানে সবরেন্টি, সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহ, আর কারো না। বড়ত্ব, প্রভুত্ব, ক্ষমতা কেবলমাত্র আল্লাহ, এবং রাষ্ট্র এটাকে প্রতিষ্ঠিত করে। আমি আপনি শুধু আবৃত্তি করলে সেই তাওহীদ প্রতিষ্ঠিত হয় না। অর্থাৎ রাষ্ট্র যখন এই তাওহীদকে প্রতিষ্ঠিত করে, তখন তাওহীদের বাইরে কোনো নীতিমালা হয় না, সবাই মেনে নেয় একমাত্র আল্লাহকে, এবং তার সামনে আমাকে জবাবদিহি করতে হবে। কোরআনে কারীমে সূরাতুল আরাফ 7 নম্বর সূরা, আয়াতে কারীমা 54, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার,
আইন চলবে তার। দেখেন কথা কত ক্লিয়ার, সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা ইউসুফ আয়াতে কারিমা 40, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার কেবলমাত্র তার, যিনি আমাদের আল্লাহ। তো তাওহীদ প্রতিষ্ঠিত হবে, আর তাওহীদ প্রতিষ্ঠিত হলে সংবিধান হবে তৌহিদের মালিক যিনি আল্লাহ, তার দেওয়া বিধান আল কোরআন। হ্যাঁ, অন্য বিধান কি থাকবে না? থাকবে। সেটা হলো আইনের ব্যাখ্যা, পরিস্থিতির আলোকে, পরিবেশের আলোকে এই আইন কিভাবে অ্যাপ্লাই করা যায়, সেই প্রবিধি উপবিধি, সেই ব্যাপারে ইসলামের উপরে গবেষকরা বিভিন্ন বিষয়টি অ্যাপ্লাইয়ের ব্যাপারটা বুঝাই দেবেন রসুলের সুন্নাহ থেকে। তো সুতরাং ইসলামী রাষ্ট্র যেটাকে বলে, খেলাফতে রাশিদিন যেটা বলে, তার প্রথম দফা হলো তাওহীদ, দ্বিতীয় হলো রিসালাত, অর্থাৎ এই রাষ্ট্রটা যিনি লিডার হবেন, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যেভাবেই হোক না কেন, তিনি আসলে অনুসরণ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, মোমেনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলছে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আনুগত্য করো, তার কর্তৃত্ব মানো, এই যে তাওহীদ। দ্বিতীয় হলো রিসালাত, এবং আমার রাসূলের অনুসরণ করো, এটা রিসালাত। আর মানো তোমাদের ভিতরে যারা ক্ষমতার অধিকারী। এই তোমরা কারা? মোমেনরা। তোমরা কারা? মোমেনরা, ইমানদারেরা। এখন ইমানদারদের আল্লাহ কি বলছেন? তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী। মোমেনদের মধ্যে ক্ষমতাই তো মোমেনেরাই থাকবে। এই কারণে সাহাবাদের পুরা জামাত একমত হয়েছিল আবু বকরের ব্যাপারে, কারণ তাদের ভিতরে আবু বকরই ছিলেন সেরা, নবীজির দুর্দিনের সাথী। একদিকে গুহার ভিতরেও ছিলেন, আবার অপরদিকে দানের প্রশ্নে যখন নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিলে আর তোমার বাড়িতে কি রেখে এলে, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, আবু বকরের বাড়িতে আল্লাহর রসুলের নামটা ছাড়া আর কিচ্ছু নাই। ইনি হচ্ছেন প্রথম খলিফা। হযরত উমর কি সুন্দর বলেছেন যে এই উম্মতের সবার ঈমান যদি এক পাল্লাই থাকে আর আবু বকরের ঈমান যদি আর এক পাল্লাই থাকে, আবু বকরের ঈমান সব থেকে বেশি। তাহলে আবু বকর ঈমানদারে সবার সেরা। আমাদের দেশে যারা ঈমানদার তারা বলে রাজনীতি হারাম। রাজনীতি হারাম যদি হয়, এত ভালো লোকের জন্য যদি রাজনীতি হারাম হয়, তাহলে খারাপ লোকের জন্য জায়েজ হবে নাকি? আপনি ছুরিটা ভালো লোকের হাতে দেবেন না, আপনি ছুরিটা ডাকাতের হাতে থাক, এইটা আপনার পছন্দ? রাজনীতি তো রাষ্ট্রীয় পাওয়ার, যা দিয়ে মানবতার বিরাট কল্যাণ করা যায়, যদি ভালো লোকের হাতে থাকে। গ্লাসটা যদি মদখোরের হাতে থাকে, সে তো মদই খাবে, গ্লাসের দোষ নেই। ভালো লোকের হাতে। ছুরি যদি ডাক্তারের হাতে থাকে, তবে অপারেশন করে তাকে বাঁচাবে, আর এটাই যদি ডাকাতের হাতে থাকে কি হবে? তো বন্ধুগণ, আমরা যে উল্টাপাল্টা কথা বলি, সবচেয়ে ইমানদার যে তিনি প্রথম খলিফা। তো রাজনীতি ছাড়াই কি খলিফা হয়? দেশ চালানোর যোগ্যতা ছাড়া যারে তারে বসায় দিলে তো হয় না। আবার উমার, আমার পরে নবীজি বলছেন, আমার পরে কোনো নবী আসবে না, যদি আসতো তবে লাকানা উমার, উমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ, তিনি দ্বিতীয় খলিফা। হযরত উসমান সারা জীবন কি না দান করেছেন, তিনি তৃতীয় খলিফা। মদিনায় এসে পানির অভাব ছিল, তিনি ইহুদিদের কাছ থেকে অনেক টাকায় বীরে মাওনা কূপটা কিনে মুসলমানদের জন্য দিয়ে দিয়েছিলেন। দুটা এতিম বালকের কাছ থেকে মসজিদে নববীর তারা দান করতে চাইছিল মসজিদের জায়গাটা। নবীজি বললেন, না, আমি যদি ফিরি নেই তাহলে আমার উম্মতেরা তখন এই সুযোগগুলো নিয়ে ফেলবে, এইটা হওয়া ঠিক নয়, তোমাদের টাকা নিতে হবে। সে টাকাও হযরতে উসমান দিয়েছিলেন। তাবুকের যুদ্ধে এত স্বর্ণমুদ্রা তিনি দিয়েছিলেন যে নবীজি উসমানের দেওয়া স্বর্ণমুদ্রাগুলা হাতে নেড়ে দেখছিলেন আর বলছিলেন, আহা উসমান, উসমান এরপরে যে অপরাধী করুক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আশারে মুবাশশারা সাহাবেরা, এরপরে আলী, কার কথা বলবো? এরাই তো ছিলেন খলিফা। বন্ধুগণ,
আমরা কি নিয়ে কার পক্ষে গীত গাই? মুয়াবিয়া আবু সুফিয়ানের ছেলে। এ তো আরেকটা কাহিনী। হযরত মুয়াবিয়ার উপরে স্পেশালি আলোচনা হওয়া দরকার। দেখি আপনারা প্রস্তুতি নেন, আমিও একটু গুছায় নিই, একটু সাহস অর্জন করি। কারণ আমি জানি এই আলোচনা করতে গিয়ে যখন ইসলামী টিভিতে খোলাফায়ে রাশেদার উপর আলোচনা করতাম তখন অনেকেই ফোন দিত, খুব সাবধান, আপনার এইসব আলোচনা করার দরকার কি? তো আমি বললাম আপনি করেন, আমার দরকার নাই, আপনি করলেই তো পারেন, আমার দরকার কি? বলছে বুঝে সুঝে করেন। বুঝে সুঝেই করেছিলাম, কোনো প্রতিবাদ আসেনি। আসলে আমাদের অনেক আলেম ওলামা আছেন যারা বাংলা ভাষার রিডিংটাও পড়তে পারে না, আরবিটা পারে আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ে অনেক ভালো পারেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মাতৃভাষা সবার আগে। আল্লাহর কেতাব সকল কালেই মাতৃভাষায় নাজিল হয়েছে, এটাই সুন্নাহ। সুতরাং মাতৃভাষাটা আমাদের বোঝা দরকার। আপনারা যারা সন্তানদেরকে ইসলামী লাইনে পড়েন তাদের অন্তত এমন মাদ্রাসা দেবেন যেখানে আরবির সাথে বাংলাও থাকবে। মাতৃভাষাটা শিখতে হবে। যেসব বইপত্র লেখার কারণে লেখকদেরকে এইসব ওলামারা এই উপমহাদেশে কাফের বলেছে, আমি ওইসব বই থেকে বক্তব্য যখন দিয়েছি সহজ বাংলায়, কেউ কিন্তু আমারে কাফের বলে নাই। তো বিষয়গুলো হয়তো তারা বুঝতে পেরেছে, কারণ অনেকেই রিডিং পড়ে এইভাবে, এখানে পিশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা হইবে, কিন্তু লেখা ছিল এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। কিন্তু হতভাগা রিডিং পড়েছে এইভাবে, এখানে পিশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। দেখলো পিশাব চাপে নাই, 50 টাকার ভয়ে বসে গিয়েছে যে নইলে আবার জরিমানা দেওয়া লাগে। এই রকম রিডিং আমাদের দেশে অনেকেই পড়েন। আল্লাহ তাদের হেদায়েত করুন, আমরা বলি আমিন। তো বন্ধুগণ, খেলাফত হলো মানব জাতির জন্য রহমত। একটি হলো তাওহীদ, আরেকটা রিসালাত, অর্থাৎ এই রাষ্ট্র ব্যবস্থার সফল ব্যাপারে রাসূলের আদর্শ জীবন্ত থাকবে। এরপরে ইসলামী রাষ্ট্রের সর্বশেষ হচ্ছে খেলাফত, কারণ নবী আর নাই, তার রেখে যাওয়া আদর্শ আছে। তো খলিফা মানে তো প্রতিনিধি। কার প্রতিনিধি? তিনি নবীর প্রতিনিধি। সুতরাং নবী যে বাস্তবায়ন করে তার সুন্নাহ দেখিয়েছেন, এটাই সে তার ক্ষমতাকালে বাস্তবায়ন করবে তাওহীদের আলোকে। এটাই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। বন্ধুগণ, কোরআনে কারিমে সূরাতুল হজ এর 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম রাষ্ট্রনায়কের 4 দফা প্রাথমিক কাজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যখন ইমানদারদেরকে ক্ষমতায় বসাই তখন তারা 4টা কাজ করে, আকামুস সালাত ওয়া তাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তারা সালাত কায়েম করে। সালাত আমি আপনি কায়েম করতে পারবো না, এটা সূচনা করতে পারি আমরা, কায়েমের সূচনা। এই যে জামাতে এসছি, এইটি হলো কায়েমের সূচনা। কিন্তু সালাত কায়েম করার জন্য ক্ষমতা প্রয়োজন। যেমন জঙ্গলে কোনো আইন নাই, সেখানে জঙ্গলি আইন, যার যা খুশি ন্যাংটাহু থাকতে পারে। বন মানুষেরা উলঙ্গ থাকে, বানরেরা ওই রকমই বোঝে। এবং যারা ওইখানে আফ্রিকান যারা অথবা বড় বড় বন বনানী যেখানে থাকে, কারণ ওখানে ওই রকমই আইন। কিন্তু সভ্যতায় থাকতে হলে আপনাকে কিছু বিধিবিধান মানতে হয়। তার ভিতরে একটা হলো সভ্যতার প্রথম সাইনবোর্ড হলো আপনার আমার লজ্জাস্থান ঢাকতে হবে, অর্থাৎ পোশাক। পোশাক হলো সভ্যতার পয়লা কথা। তো এখন সভ্য হতে হলে পোশাক পরিচ্ছদ হতে হবে। তো আমাদের দেশে কাপড় পরা কায়েম আছে। কাপড় পরা কায়েম আছে বলেই আমরা উলঙ্গ মানুষ দেখি না। আর দু একটা যদি মাঝে মধ্যে দেখি, আমরা বুঝতে পারি লোকটার ব্রেন সমস্যা, স্ক্রু ঢিলা, এ কোনো স্বাভাবিক নাগরিক না। ওকে আমরা একবারই বুঝি যে সে পাগল। যেহেতু কাপড় পরা কায়েম আছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই কাপড় পরিধান করে, এটা কাপড় পরা কায়েম। নামাজ যখন কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে, তখন কোনো বেনামাজি আপনি খুঁজে পাবেন না। এবং নামাজি আসলে দুর্নীতি দূর করে, কারণ সবাই যখন বোঝে আমি গোলাম আসলে তথাকথিত সরকার প্রধানদের না, অমুক রাজনৈতিক দল তমুক রাজনৈতিক দল ওদের না, আমি গোলাম আসলে যার কাছে 5 বার মাথা নত করি
আমি গোলাম তার, এবং আমার সরকারও তার গোলাম। এবং যখন যে কোনো অফিসের প্রধানের নেতৃত্বে ইমামতি হবে, তখন শুধু হুজুর খুঁজবে না কেউ, কোনো প্রয়োজন নেই। তখন যিনি যে অফিসের প্রধান তিনি ইমামতি করবেন, কারণ তিনি তো মোমেনদের নেতা। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, এবং তোমাদের ভিতরে যারা উলিল আমর, মোমেনদের ভিতরে মোমেনরাই, তারা তখন নামাজ পড়াতে জানে, তখন বিষয়টা সহজ হবে। ওসি সাহেব যখন থানাতে ইমামতি করবেন, তখন তিনি সহ আর কারো সহজে উল্টাপাল্টা করার পরিস্থিতি আসবে, এবং নামাজ তো তখন বুঝে পড়া হবে। আজকে তো আমরা বুঝি না সেজদায় কি বলি, রুকুতে কি বলি, সূরা কেরাতে কি বলি, কিচ্ছু বুঝি না, মুখস্থ বলি, আমাদের মন দূরে দূরে থাকে। অদ্ভুত ব্যাখ্যা করছেন ইমাম গাজ্জালী এই আয়াতের, সূরা নিসার একটা আয়াত, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না যতক্ষণ তোমরা না বোঝো তোমরা কি বলছো। ইমাম গাজ্জালী বলছেন, আমরা অনেকেই নেশা পান করি না, কিন্তু নেশাগ্রস্ত থাকি। নেশাখোর যেমন বোঝে না, ওই রকম আমরাও বুঝি না। তাহলে আমাদেরও তো আসলে এই অবস্থায় নামাজের কাছে আসা ঠিক না। আল্লাহ তাই বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না যতক্ষণ তোমরা না বোঝো কি বলছো। বন্ধুগণ, বুঝার কাজটা করতে হবে, তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হবে। প্রথম দিনই হবে না, ক্রমে 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 এটা তো একটা পরিবর্তন। ময়লা কতক্ষণ যাবে না, প্রতিদিনই যদি ঘষি, প্রতিদিনই যদি ক্রিম লাগাই, প্রতিদিনই যদি এত কিছু করি, কতক্ষণ যাবে না। তো চেষ্টাটা অব্যাহত থাকা দরকার আমাদের। আর মুসলিম উম্মার আন্দোলনের কেন্দ্র হবে আশুরা কেন্দ্রিক, যেহেতু রহমত মুক্তি সেদিনই আসে। আমাদের ইসলামপন্থী দলগুলাও এমনই দুর্ভাগ্য, আশুরা কেন্দ্রিক আলোচনা ছাড়া আর কোনো কর্মসূচি থাকে না। এই যে আমাদের দলহীন, রাজনীতিহীন, তথাকথিত নানা রকমের গ্রুপহীন আমাদের তারুণ্য, তাদের দাবি নিয়ে যে ময়দানে নামলো, তারা কি বিজয় লাভ করে নাই? তারা শহীদ হয়েছে, তার আব্বা গরিব, কোনো সন্দেহ নেই। আল্লাহ সেই ছেলেটি সহ আর যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতকে কবুল করুন, আমরা বলি আমিন। তারা কিন্তু বিজয় অর্জন করেছে, এবং সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে প্রস্তাবও দেয়া হয়েছে, নরম প্রস্তাব, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরকমটা বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদরাও কোনোদিন চোখে দেখে নাই দীর্ঘকাল, যেটা আমাদের ছোট বাচ্চারা এটা দেখায় দিল। এবং যেভাবে ফেরাউনের বংশধর ইয়াজিদের উত্তরসূরিরা যেভাবে বিভিন্ন শিক্ষাঙ্গনকে প্রচণ্ড অত্যাচার করে তারা গুহায় থাকতো, সেসব গুহা থেকে পাত্তাড়ি মিলে নারী পুরুষ সবাই পালায়েছে এই অস্ত্রবিহীন ছেলেদের হাতে, এই দন্ত নহরহীন ছেলেদের হাতে, কারণ সাহায্য করেছেন আল্লাহ। বলেন সুবহান আল্লাহ। এরা আশুরা কেন্দ্রিক কাজ করেছে, সুতরাং আমাদের আশুরা কেন্দ্রিক কাজ করতে হবে। আর কয়েকটি কথা বলে শেষ করি। খেলাফতের সৌন্দর্যটা দেখেন। আজকে আমাদের বাক স্বাধীনতা নাই। মুয়াবিয়ার আমল থেকে শুরু করে এই দীর্ঘ সময়ে বাক স্বাধীনতা মুসলমানদেরও ছিল না, অন্য জাতিরও নেই। নামে মানবাধিকার, নামে গণতন্ত্র, অথচ ইসলামে কত ভয়াবহ খলিফা, যার দেখে রোমশাম পারস্য তটস্থ, সেই উমরের সামনেও বাক স্বাধীনতা ছিল, কারণ এটা ছিল ইসলাম। উমরও যার গোলাম, জনগণও তার গোলাম। কিন্তু তারপরের থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এরপরে আজকের দিন পর্যন্ত বাক স্বাধীনতা আসলে নাই। সেই সময় থেকে শুরু হয়েছে যখন এজিদের সপক্ষে মসজিদ নববীর মেম্বরে দাঁড়িয়ে মুয়াবিয়ার গভর্নর যখন মুসলমানদের উদ্দেশ্যে ইয়াজিদের গুণগান গায়, তখন মুসল্লিরা পাথর নিক্ষেপ করছিল। ইতিহাস সঙ্গে সঙ্গে গভর্নরের নির্দেশে কি হলো জানেন? মসজিদের দরজা বন্ধ করে কারা পাথর মারছিল? ইতিহাসে কয়েক রকম বর্ণনা এসছে, তাদের সংখ্যা 30 থেকে 80। এদেরকে ধরে প্রত্যেকের হাত এবং কারো কারো আঙুল কেটে দেওয়া হলো। এই হচ্ছে সত্য কথা বলার পুরস্কার, রাজতন্ত্র থেকে শুরু হলো। হযরতে মুয়াবিয়া মক্কায় এসে ইমাম হুসাইন, আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, এই সমস্ত নিষ্পাপ তরুণ যারা বড় বড় সাহাবাদের সন্তান, এমন ভয় দেখালো যে আর একটা কথা বললেই শরীরে যেন কল্লা না থাকে, গোয়েন্দা লাগাই দিল। এসব বলতে কষ্ট হয়, কিন্তু এটাই রাজতন্ত্র।
মানুষের ভিতরে যখন আখেরাতের ভয় থাকে না, তখন সে সবই পড়ে, তার দুনিয়াই তো সব। অথচ দেখুন কি সুন্দর দৃশ্য, যার ভয়েতে রোমশাম পারস্য কাঁপে, তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, লম্বা একটা জামা। প্রখ্যাত সাহাবী হযরতে সালমান ফার্সি, বিদেশি, ইরান থেকে এসছে, পারস্য থেকে, বুড়া মানুষ। সে হঠাৎ বলল, উমার, এই লম্বা জামা কোথায় পাইলি? এইটার হিসাব দিবা, তারপরে খুতবা দিবা। কারণ তুমি বাইতুল মাল থেকে আমাদেরকে যে কাপড় দিছো, তা দিয়ে আমাদের কারো লম্বা জামা হয় না। আর তুমি আমাদের ভিতরে সব থেকে লম্বা, আর তুমি এত বড় কাপড়, এটা তুমি কোথায় পাইলে, কেমনে চুরি করলে? আগে সেই হিসাবটা দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের পানে তাকালেন, আব্দুল্লাহ বিন উমর, যার মুখ বন্ধ করে দিল মুয়াবিয়া। আহা, আব্দুল বিন উমর তিনি বলছেন, জবাবটা আমি দেই। আমিও জনগণ হিসেবে একটা কাপড় পাইছি, আমার আব্বাও পাইছে। আমার আব্বার কাছে বাইরের থেকে জনপ্রতিনিধিরা আসে, আব্বার কাপড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, এজন্য আমার কাপড়টা আব্বাকে দিছি। আব্বারটা আর আমারটা দুটি মিলে আমার আব্বার জামা হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি বক্তব্য রাখতে থাকুন, আপনার কথা আমরা শুনবো আর মানবো। সুবহানাল্লাহ। হযরত উমর বললেন, আচ্ছা, যদি আমি কখনো তোমাদেরকে ইসলামের বাইরে কোনো হুকুম করি, তাহলে তোমরা আমার সাথে কি করবা? এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে তরবারি বের করে বলছে, তখনই আমরা তরবারি দিয়ে তোমারে সোজা করে দেব। সুবহানাল্লাহ। এগুলি ইসলাম, বাক স্বাধীনতা। আজকে সারা পৃথিবীতে স্বচ্ছতা আর জবাবদিহিতার কথা বলা হয়, কিন্তু যারা বলেন তাদেরও স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছিল খোলাফে রাশিদিনের মাঝে। প্রখ্যাত আরেকটা জনগণ সাহাবী হযরতে উবাই বিন কাব, তার সঙ্গে খলিফা উমরের একটা বিষয়ে একটু ঝামেলা বাঁধল। হযরতে উমরের নিযুক্ত কাজী, বিচার বিভাগ রাষ্ট্র বিভাগ থেকে স্বাধীন ছিল, সেখানে মামলা দায়ের করা হলো। হযরত উমর এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কাজীর দরবারে। কাজী চাইলেন উমরকে সম্মানের সাথে নিজের আসনে বসাবে। হযরত উমর এটা পরোয়া না করে বাদী বিবাদী দুজনই পাশাপাশি বসলেন। কোনো সাক্ষী পাওয়া গেল না। তো সাক্ষী না পাইলে কাজীর দায়িত্ব ছিল উমরকে কসম করানো, কিন্তু কাজী সাহস পাচ্ছে না। তা হযরত উমর নিজেই কসম করলেন। কসম করে তিনি তার কথা বললেন এবং সব শেষে বললেন, যতক্ষণ পর্যন্ত ওই কাজীর দৃষ্টিতে আমি খলিফা উমর আর আমার জনগণ উবাই বিন কাব এক না মনে হবে, ততক্ষণ বেটা কাজী তুমি ন্যায় বিচারক হতে পারো না। সুবহানাল্লাহ। কি জিনিস উপহার দিয়েছে! সিফিনের যুদ্ধে হযরত আলী তার বর্ম হারিয়ে ফেলল। এক ইহুদি বর্ম চুরি করল। তিনি প্রায়শই বাজারে দাম দর ঠিক রাখার জন্য, ভেজাল থেকে মুক্ত রাখার জন্য তিনি নিজে দুর্রা নিয়ে হযরত আলী বাজারের ভিতরে ঢুকতেন, লুঙ্গি উঁচা করে বেঁধে, একেবারে সরাসরি। তখন জনগণ বুঝতো না কে খলিফা আর কে জনগণ। তিনি দেখতেন কেউ ভেজাল মিশায় কিনা, ওজন ঠিকঠাক দেয় কিনা, কেউ কোনো প্রতারণা করছে কিনা, সরেজমিনে তিনি কাজ করতেন। তো হঠাৎ করে দেখলেন, আরে আমার বর্মটা বেটা ইহুদি কিনে বিক্রি করছে। তখন তিনি কাজীর দরবারে তার শাসনামলে তিনি বিচার দিলেন। ধরে আনা হলো ইহুদিকে। এবার কাজী বললেন, খলিফা আপনার। খলিফা যখন আসলেন, খলিফাকে দেখে সম্মান করে কাজী দাঁড়িয়ে গিয়েছে। হযরত আলীও তখন বললেন, কাজী, এইটা হলো তোমার প্রথম বেইনসাফি, তুমি এটা ইনসাফ করলে না। আমি তো এখানে বাদী বিবাদে আইছি, আমি এখানে খলিফা হিসেবে আসিনি, তুমি আমার সম্মান করো কেন? এরপরে যাই হোক, কাজী স্বাভাবিক হয়ে বললেন যে, মাননীয় খলিফা, আপনার এই কথার পেছনে সাক্ষী লাগবে তো? হ্যাঁ লাগবে। আপনার সাক্ষীকে? খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাক্ষী হলো আমার পুত্র হাসান আর আমার মুক্ত কৃতদাস। কাজী বললেন, মাননীয় খলিফা, ইসলামী শরীয়তের রায়, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণ হবে না, মনিবের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণ হবে না। সুতরাং আমি অপারগ, আমি এটা আপনাকে দিতে পারলাম না। বর্মটা পাবে ইহুদি।
সাক্ষীর অভাবে হযরত আলীর পরাজয় হলো। হযরত আলী আলহামদুলিল্লাহ বলে ন্যায় বিচারকে সমর্থন করলেন। কিন্তু খবর হয়ে যাচ্ছে এই সময় ইহুদির, দেখলো এই কি, এখানে তো কোনো সাম্প্রদায়িকতাই নাই, এগুলো তো অপবাদ। যে এ কোন আদর্শ যেখানে একটা খলিফা আমার কাছে হেরে যায় সাক্ষীর অভাবে। ইহুদি এই আদালতে দাঁড়িয়েই বললেন, আসলেই বর্মটা খলিফা আলীর, আমি এসেছিলাম বিচার পরীক্ষা করার জন্য, আমি ফেরত দিলাম এবং এই আদর্শই আমি বুক পেতে গ্রহণ করলাম বলে সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ল। বন্ধুগণ, এটাই হচ্ছে খেলাফত। এটা আমরা জানি না, আমরা কিন্তু এরকম একটা রাষ্ট্র ব্যবস্থারই স্বপ্ন দেখি, কিন্তু আমরা মনে করি না সারা জীবন আমরা পাথর তাদি যে এখান থেকে মানবতার কল্যাণকর কিছু হবে। বন্ধুগণ, ডিম তা দিলে বাচ্চা হবে, কিন্তু পাথর যদি কিয়ামত পর্যন্ত তা দিই এটা ফুটবে না। মানব রচিত কোনো মতাদর্শ মানবতার জন্য কল্যাণ দিতে পারেনি, এটা অসম্ভব। মানুষ যেটাই বিধান রচনা করে সেখানে স্বার্থ থাকে। এখানেও যদি একটা মিলাদের পর একটু মিষ্টি বিতরণ করতে বলা হয়, আপনি খেয়াল করেন আজকেও কিন্তু একটা দোয়ার অনুষ্ঠান আছে, আজকে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা রেখেছে আপনাদেরই এই মহল্লার প্রতিবেশী। আজকে তিনি দোয়া চেয়েছেন, দেখবেন একটু নিরপেক্ষভাবে দেখবেন যারা বিতরণ করে তারা কি সবাইরে সমান করে দেয়? আপনার চেনে না, আপনার 3 পিস দিল, আর একজন চেনে তার 2 পিস বাড়াই দিল। এটা মনও বলে যে উনি আমার অমক চমক। তো মানুষের ভিতরে স্বার্থপরতা আছে, স্বার্থপরতা নাই, কোনো রকম এই দুর্বলতা নাই একমাত্র আল্লাহর কাছে। এর জন্য একটি গল্প বলে শেষ করি। এটাই হল ইসলামী খেলাফতের সৌন্দর্য। আরও অনেক কথা আছে। আচ্ছা, আর একটা ঘটনাও শোনাই। হযরত ওমর তখন দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করছেন সারা পৃথিবীর অর্ধেক। রাস্তাতে যাচ্ছেন, বিদেশি প্রতিনিধিরা এসছে, সাথে তার সেক্রেটারিও আছে। হঠাৎ করে এক বুড়ি মহিলা বলল, ওমর দাও। এটা দেখলে আশ্চর্য, বুড়ি, এত বড় ক্ষমতা। কিন্তু হযরত ওমর কোনো রকম না দিয়ে মাথা নিচু করে দাঁড়ালেন, সালাম দিয়ে বললেন যে আপনি বলেন। বুড়ি বলছে, তুমি সেই উমর না? তোমারে আমি ছোটবেলায় দেখতাম জুল মাজাজে বাজারে মেলায়, ওকাজ মেলায়, তুমি অনেক দুষ্টামি করতে, বড় বিয়াদব ছিলে তুমি সেই উমর না? আজকে লোকেরা তোমারে খলিফা বলে, তাই না? উমর মাথা নিচ করে আছে, বলছে ঠিক। আর এই সাথে যারা আছে চামচা, এদের তো রাগ হয়ে যাচ্ছে, বেটা বিয়াদব বুড়ির সাহস কত। তে এরা খুব খুশমুশ করছে। তে হযরত ওমর মন দিয়ে শুনছেন। এক পর্যায়ে হযরত ওমর যখন দেখলেন এরা খুব অস্থির, তখন যাই, তোমরা এমন করছো কেন? বলছে, হুজুর এই বিয়াদব বুড়ি। বলছে, থামো, তোমরা চেনো এই মহিলাকে? এই মহিলা যদি আজকে সারাদিন আমাকে এখানে দাঁড় করে রাখে, শুধু নামাজের ওয়াক্ত হলে আমি বিনয়ের সাথে বলবো, মা আমি একটু মসজিদ থেকে নামাজটা পড়ে আসি, ওনার কথা যদি শেষ না হয় তাহলে আমি এসে আবার বিনয়ের সাথে তার সামনে দাঁড়াবো। এই মহিলা হলো হযরতে খাওলা বিনতে সালাবা, যার কথা স্বয়ং আল্লাহ আরশে আজিমে বসে শুনেছেন। আমি উমর তা না শুনে পারি? কদ সামিয়াল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। সূরা মুজাদালা শুরু হচ্ছে এভাবে। আল্লাহ বলছেন, নবী, আল্লাহ সেই মহিলার ঝগড়া শুনেছেন, সেই মহিলার তর্ক শুনেছেন, যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে ঝগড়া করতে এসছে। আল্লাহ ওই মহিলার কথা শুনেছেন। এই বলে আল্লাহ তার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর তাই বলছে, ওই মহিলার কথা আল্লাহ আরশে আজিমে বসে শুনেছেন, আমি উমর তার কথা না শুনে পারি? তো বন্ধুগণ, 2 বানরে রুটি চুরি করেছিল একটা, 2 বানরে রুটি চুরি করেছে একটা। এখন বিপদে পড়ে গেল যে আমাদের রুটি একটা, বানর 2টা, এখন এটা কিভাবে ভাগ হবে? তা আমরা তো দুজনই পক্ষ, আমাদের দরকার নিরপেক্ষ। তখন অনেক চিন্তা করে বলল, আমাদের ভিতরে আমাদের মিয়া ভাই, বড় ভাই হনুমানজি, তিনি পারবেন, অনেক বুদ্ধিমান তিনিই পারবেন আমাদের সমান বন্টন করে দিতে, তার কাছে চলো। দুজন বলল, ঠিকই তো, আসলে তাই, নিরপেক্ষ কারাগার যেতে হবে। ওরা মনে করেছে নিরপেক্ষ। এরপরে হনুমানজির কাছে বলল, মিয়া ভাই বড্ড কষ্ট করে একটা রুটি চুরি করছিলাম, তো এটা একটু নিরপেক্ষ বন্টন করে দেন। হনুমানজি বলল, আরে বেটারা, আমি তো এই কাজের জন্যই আসি, দে আমারে। তো হনুমানজি একটা রুটি নিয়ে এমনভাবে কামড় বসায় যেটা অসমান হয়, আবার সমান করার জন্য আরেক দিকে কামড় বসায়। এই করতে করতে পুরা রুটিটাই এই মহাপবিত্র মাইজ ভান্ডার শরীফ, এটা হলো মাঝের ভান্ডার, তো ওই জন্য বললাম মহাপবিত্র মাইজ ভান্ডার শরীফে শুরুত করে ঢুকাই দিয়েছে। 2 বানর এতক্ষণ বোঝে নাই, এখন বুঝেছে। বুঝতে জনগণের একটু দেরি হয়,
এবার যখন বুঝতে পেরে বলছে, মিয়া ভাই এটা কি করলেন? বলছে, ঠিকই করছি। তোদের পেট বড় না আমার পেট বড়? বলছে, আপনার পেট বড়। তো অর্ধেক রুটিতে যদি তোর পেট ভরে, তাহলে আমার পেট ভরতে কতখানি লাগে? বলছে, একটা লাগে। বলছে, তাহলে দেখ আমি যুক্তিপূর্ণ কাজ করেছি, সুতরাং তোরা কাঁদিস কেন? বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? কারণ বানরেরা তাদের মৌলিক চাহিদা বন্টনের দায়িত্ব দিছিল এমন এক ব্যক্তির হাতে যার পেট বানরের চাইতে বড়। বানরেরা ঠকতো না। যদি বানরেরা রুটি বন্টনের দায়িত্ব দিতে পারত এমন কারো হাতে যার পেট নাই, তাহলে কিন্তু বানরেরা ঠকতো না। পেট নাই কার? আল্লাহুস সামাদ। এত সূরা ইখলাস পড়ি আমরা, এই যে দ্বিতীয় আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলো অভাব শূন্য, তার কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো ক্ষুধা নাই। তার বিধানের কাছে যদি এই বিশ্ব মানবতা আজকে বানরের মতো যারা ঠকছে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যদি সেখানে তাওহীদের সামনে সারেন্ডার করতে পারে, রিসালাতের আদর্শকে গ্রহণ করতে পারে এবং তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী নেতৃত্বের হাতে খেলাফত আলা মিনহাজিন নাবুওয়াতের বাগডোর তুলে দিতে পারে, তাহলে এই বিশ্ব আবার জান্নাতের টুকরায় হেসে উঠতে পারে। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।